ওই আমি তখন একটু প্রেম ভালোবাসার মধ্যে জড়াইছিলাম, এই বাগানে এসে মাঝে মাঝে একটু ফোনে ফোনে কথা কথা বুঝছো। তা আমাকে পাড়ার এক কাকিমা এই রাস্তাতে যাওয়া আসা করতো, তা আমারে দেখতো কি ওই গাছের নিচে বসে ফোনে কথা কই, তা উনার আর গেলে সহ্য হতো না, উনি একেবারে তেলে বেগুনি জ্বলে মরতো। উনি ঘটনা ঘটাইছে কি, পরের দিন আমার মার কাছে যাই নালিশ করছে যে দিদি রে সলটা তো পাগল হয়ে গেল, ও তো শেষ হয়ে যাবে না যেভাবে প্রেম প্রীতি শুরু করছে বুঝছো। আমার মা তো পরের দিন আমার দুই কথা শুনেই দিচ্ছে, বেশি কথা কইছে। তা কি আর করবো, সহ্য করে নিলাম বুঝছো। তা আমি তো বুঝতে পারছি ওই বিটিরই কাজ। তা ভাবলাম কি পাড়ার বিটি কি তো এই স্বভাব, কাকিমাকে কি আর কব, হালকার উপর দিয়ে ছাড়ি দিলাম ভাই। আরে ভাই পরের দিন ঘটনা ঘটাইছে কি, ওই বিটি দেখছে না আমার উপর কোনো অ্যাকশন পড়ে নাই, ওই বিটি পরের দিন ডাইরেক্ট আমার বাবার কাছে যায় নালিশ করছে। আমার বাবার কাছে যায় বলতেছে কি দাদা রে ওই সলটা রে তো বাঁচানি যাবে না নি, ও যেভাবে প্রেম প্রীতির ভিতর মজিছে ও শেষ হয়ে যাবে না, তো তেলি তেলে মরবে, ঠিক আছে। এইসব সৎ সতরা আমার বাবার কাছে যায় কুই কইছে। এবার কথা হচ্ছে কি কাকিমা এই বয়সে প্রেম করবো না তো বুড়ো বয়সে করবো কও দিনই। হ্যাঁ, এই আর যদি নালিশ করতে যাই তাহলে কও এই বিটির কি অবস্থা করতে হয়। আর আমার বাবা তো বাড়ি এসে মোটামুটি আমার উপর একেবারে মানে খেপিছে, এরম খেপা আমার পুরো আদা শেষার মতো শেষপে বুঝছো, মানে গলাতে ধরার রাখবে না এরম খেপা খেপিছে আমার। বাড়ি সেই অশান্তি সেই জঞ্জাল লাগিয়ে গেছে বুঝছো, একেবারে কেলেঙ্কারি অবস্থা। বাধাইছে কিরা ওই পাড়ার কাকিমা, তাহলে কি করতে হয় সব বিটি কি কও। কি আর করবো, হাজারো কষ্ট হাজারো রাগ বুকি চাপিয়ে রেখে বাড়িতে বের হয়ে গেলাম। যাই বাড়িরই ফোন করলাম, বাড়ি আমার বাড়ি আয়, জঞ্জাল বাচ্চা একটা। বাড়ি গেলো দাদা ছেলেবেলে নিয়ে আসবো না, একা আসবো। আমি বললাম বাড়ি তুই একাই আয়। বললাম বাড়ি আজকে রাত্রে আমার কাছে থাক, ঠিক আছে। বাড়ি তো রাত্রে বাড়ির নিয়ে থাকলাম, রাত্রে 1:30টার সময় উঠলাম চ বাড়ি। বাড়ির নিয়ে চলে গেলাম ওই টান টান বিটির বাড়ি। যাইয়া উঠোন ভরিয়া উনার হচ্ছে লঙ্কা গাছ আর হচ্ছে বেগুন গাছ, যাইয়া একেবারে ছিঁড়িয়া বুড়িয়া টানিয়ে টুনিয়া একেবারে মেশিনে যেরকম কাটে নরম একেবারে ক্যাস 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 করে হাসু দিয়ে কাটিয়ে একেবারে উঠোন ভরিয়ে বুনো হয়েছি, একেবারে টিনি চালে একেবারে বুনো হয়েছি, সব জায়গাতে বুনো হইতেছি। এবার কথা হচ্ছে কি, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এইবার আর পারবা না তুমি ধান খাতি বসছো। আগেও আমার উপর বিশেষভাবে অনেকভাবে অত্যাচার করেছে, টর্চার করেছে, আমি সহ্য করেছি, ঠিক আছে। কিন্তু এই সব মানিয়ে নেওয়া যায় না, ঠিক আছে। তোমার সলমায়ে কি করতেছে সেটা দেখবা না, পরে সলমায়ের পিছনে লাগবা, এ তো ভালো না কাকিমা। এখনো সময় এসে শুধু হয়ে যাও বুঝছো। তুমি আমার পিছনে লাগবা, আমি তোমার পিছনে লাগবো না, এ তো হতে পারে না। কেউ কেউর পিছনে লাগিয়া ভালো থাকতে পারে নাই, ভালো থাকতে পারবে না। এই জন্যই কেউ কেউর পিছনে লাগবে না, যে যেরম আছে তারে সেরম থাকতে দাও বুঝছো। এই হচ্ছে ঘটনা বুঝছো বন্ধুরা। এই জন্যই পাড়ার কাকিমা তোমাকে আমি বারবার বলি তোমরা আর কেউর পিছনে লাগবা না বুঝছো।